বেঙ্গল টাইগারদের গর্জন শুনেছে গোটা বিশ্ব। আজকে বাংলাদেশের মানুষ হিসাবে আমি গর্বিত। এত বছর পরে বাংলাদেশের সীমান্তরক্ষীরা বিএসএফকে তারা একটা জবাব দিয়েছেন ভারতের দাদাবাবুদেরকে। দীর্ঘ 17 বছর শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা বাহিনীর হাতে ছুরি পরিয়ে রেখেছিল। আমার মনে হয় গতকাল বাংলাদেশের বিডিআররা খোলস ছেড়ে বের হয়েছেন। বাংলাদেশের ভিতরে ঢুকে ভারতীয় বিএসএফ বাংলাদেশের কৃষককে ধরে নিয়ে যেতে আসছেন। এই যেন মগের মূল্যক ভাই। অতএব আমাদের বিডিআরের সদস্যরা সেই বিএসএফ 2 জনকে যখন ধরল তারা মারছে বেঁচে গেলেন, তারা পায়ে ধরেছেন। ভারত সবসময় সিনেমা হলে হিরো সাজে মুভির মধ্য দিয়ে, বাস্তবে বাংলাদেশের একজন বিজিবির কাছে 10টা বিএসএফ লাগবে ট্যাকেল দিতে। আপনারা দেখেছেন গতকালকে আমাদের সীমান্তরক্ষী বাহিনীর বিজিবির যে অ্যাকশন আমরা দেখেছি, এতে করে আমরা ভবিষ্যতের প্রতিচ্ছবি চোখের সামনে দেখতে পাচ্ছি যে সীমান্তে সার্বভৌমত্ব অধিকারে কোনো ছাড় দেওয়া হবে না প্রতিবেশী রাষ্ট্রকে। ভারতীয় দাদাবাবুদের বলে দিতে চাই, আপনারা কথায় কথায় বাংলাদেশের সীমানায় আক্রমণ করেছেন। আপনারা শেখ হাসিনা ক্ষমতায় থাকতে অসংখ্য মানুষকে সীমানায় হত্যা করেছেন। আপনারা ফেলানির লাশকে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছেন। আপনারা আমাদের বাংলাদেশের সীমানার ভিতরে ঢুকে আমাদের কৃষকদেরকে ধরে নিয়ে ওখানে পিটাচ্ছেন। এটা আর যে বরদাস্ত করা হবে না। গতকাল বাংলাদেশের বিজিবি এটার দাঁত ভাঙ্গা জবাব দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশের এক একটা বিজিবি এক একটা রয়্যাল বেঙ্গল টাইগার স্বাধীনতার সার্বভৌমত্বে যে অগ্নি স্পিরিটের যে লাভা বাংলাদেশ বিডিআরের ভিতরে ছিল, সেটার একটা ঝলক গতকালকে গোটা বিশ্ব দেখেছে। আর ছাড় দেওয়া হবে না। আমাদের বিজিবি অত্যন্ত ধৈর্যশীল। আপনারা দেখেছেন গতকালকে বিএসএফ যে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে আমাদের সীমানার ভিতরে ঢুকে আমাদের কৃষককে ধরে নিয়ে যাবে, এটা কেমন কথা ভাই? আমরা তো এখানে হিংসাত্মকমূলক কথা বলবো না। ভারতের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, কিন্তু ভারতের বিএসএফরা কারোর সাথে পারে না, শুধু আমাদের সাথে দাদাগিরি দেখায়। কিন্তু গতকালকে বাংলাদেশের বিজিবি প্রমাণ করেছে যে পিঠ দেওয়ালে ঠেকে গেলে বাংলাদেশের এক একটা বিজিবির সদস্য এক একটা তাজা গ্রেনেডে পরিণত হতে পারে। সাবাস বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি, স্যালুট তোমাদেরকে। বাংলার 20 কোটি জনগণ এই বিজিবির জন্যই অপেক্ষায় আছিলাম। শেখ হাসিনা একচেটিয়া হিন্দুত্ববাদের দালালি করতে গিয়ে গোটা বাংলাদেশের প্রত্যেকটা বাহিনীকে হাসির খোরাকে পরিণত করেছে। এই যেন নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি দেখলো গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্ব। আজকে আমি বলবো বাংলাদেশের যারা বিজিবি সদস্য আছেন, আপনারা একা নয়, আপনাদের পাশে আছে এদেশের প্রত্যেকটা দেশপ্রেমিক জনতা। এই ধরনের বিজিবি তো আমরা চেয়েছি, এই ধরনের বর্ডার গার্ড আমাদের দরকার, যে চোখে চোখ রেখে কথা হবে। বাঙালি বীরের জাতি, কারো কাছে মাথা নত করতে আমরা চাই না। আমরা অন্যায় করব না, তবে অন্যায়কে প্রশ্রয় দিব না। ভারতীয় বিএসএফ চীনের সাথে পারে না, পাকিস্তানের সাথে পারে না, শুধু পারে বাংলাদেশের সাথে। কেন? শেখ হাসিনা আমাদের বিডিআরগুলারে হাতের মধ্যে চুরি পরে রাখছিল যে তোদেরকে বড় ভাইরা যা মারবে, আদর করবে, শাসন করবে, চুপ করে থাকবি। এটা হচ্ছে পররাষ্ট্রনীতি নতুজানো হওয়ার কারণে। আরে ভাই, পররাষ্ট্রনীতি কেন নতুজানো হবে? আমার স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের ব্যাপারে আমি কেন আপনার সাথে আপোষ করব? আপনি অন্যায় করবেন সেটা তো মেনে নেব না। আপনি কি দেখেছেন বাংলাদেশের বিজিবি আগ বাড়িয়ে ভারতের বিএসএফের সাথে কোনো মারামারি করছে, কোনো গোলাগুলি করছে? এ পর্যন্ত বাংলাদেশের বিজিবি ধৈর্যশীল, তবে বাংলাদেশের বিজিবি দুর্বল নয়। বাংলাদেশের বিজিবি সময়ের প্রয়োজনে প্রতিপক্ষের জন্য